কি অবস্থা সবার? আমি একটা নতুন স্টাইল ট্রাই করতেছি, ঠিক আছে? আমি জুম করে আসছি এখন, অ্যান্ড আন্ডে বানাবো, ডিম বানাবো, অ্যান্ড জাস্ট তোমাদের সাথে একটু গল্প করবো। তোমাদের সাথে না, ক্যামেরার সাথে গল্প করবো, বাট আই প্রিটেন্ড এটা আমার অডিয়েন্স। সো আজকের টপিক, যেহেতু আমার ইনস্টাগ্রামে ডোপামিন ডিটক্স সিরিজ যাচ্ছেন, এটা এই ভিডিও আমার ইউটিউবে যাবে, ঠিক আছে? ক্যামেরাটা নর্থ আছে বা হ্যাঁ, এই ভিডিও আমার ইউটিউবে যাবে। এই ভিডিও আমার ইউটিউবে যাবে। তো আজকের টপিক হচ্ছে ডোপামিন ডিটক্সের একটা হ্যাক, যে হ্যাকটা নাকি আমি সবাই রেকমেন্ড করবো না ট্রাই করার জন্য, বিকজ এটা একটু উইয়ার্ড আর এক্সট্রিমের কেটেও মানে সবাই আমি রেকমেন্ড করবো না, বাট হ্যাঁ এটা একটু উইয়ার্ড আর এক্সট্রিমের ক্যাটাগরিতে পড়ে, বাট দ্যাট শেড ইজ ফান অ্যান্ড আমার জন্য এই জিনিসটা কাজ করে। সো যতটুকু আমরা জানি যে তুমি ডোপামিন ডিটক্সের ভিতরে হচ্ছে ব্যাড হ্যাবিটসগুলোকে বাদ দিবা, গুড হ্যাবিটসগুলোকে যত বেশি ম্যাক্সিমাইজ করতে পারবা করবা, অ্যান্ড আমরা ওটাই করতেছি। বাট আমি ভাবি যে কী হয়, লাইক ওয়াই উই স্ক্রোল ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, বা আমরা ব্যাড হ্যাবিটে ইয়ার্স অ্যান্ড ইয়ার্সের মানে বছরের পর বছর কেন থাকি? বিকজ আমরা বি ফ্যাট বাই দ্য ওয়ে, বিকজ আমরা ব্যাড হ্যাবিটসগুলোকে আমাদের কমফোর্ট জোন হিসাবে করি, যে হ্যাঁ আমরা এনজয় করতেছি, হ্যাঁ আমরা জানি ব্যাড হ্যাবিটসগুলো খারাপ, এটা আমাদের লাইফকে ডিস্ট্রয় করতেছে, বাট ওটা লং রানিং না, লং টার্ম তোমার মান্থলি ইয়ারলি বেসিসে ওগুলো আস্তে আস্তে তোমার লাইফটাকে ডিস্ট্রয় করে। বিকজ তুমি এটাকে কমফোর্ট জোন হিসাবে করো, তুমি পড়ালেখাও করতেছো, তুমি জিমও করতেছো, তুমি পড়ানো দেখতেছো, তুমি ভিডিও খাও, তুমি দিনে 8-10 ঘন্টা স্ক্রোলও করো, ওটা আর এক্সট্রিম পর্যায়ে যায়নি। হ্যাঁ 8-10 ঘন্টা স্ক্রোল করা একটা এক্সট্রিম পর্যায়ের জিনিস, বাট হ্যাঁ তুমি ধরো একদিন 8-10 ঘন্টা স্ক্রোল করছো, আরেকদিন খারাপ লাগছে, ফিরত গেছো যে আচ্ছা ঠিক আছে না, কালকে আমি 8-10 ঘন্টা স্ক্রোল করছি, আজকে আমি একটু পড়ালেখা করি। সো তোমার অন অ্যান্ড অফ আপ ডাউনে ইউ আর জাস্ট কমফোর্টেবল উইথ ইউর মানে ব্যাড হ্যাবিটস। সো আমি এই ঈদের ছুটিতে কী করছি, আমি আমার ব্যাড হ্যাবিটসগুলোকে ম্যাক্সিমাইজ করছি, যে ঠিক আছে একটা রিসেট দিই, আমার যে ব্যাড হ্যাবিটসগুলো আছে ওগুলা সবগুলো আমি করি, যত বেশি আমি ভাই এটা তো থাকতেছে, হ্যাঁ যত বেশি আমি করতে পারুম তত বেশি আমি করুম, ঠিক আছে? আমি আর ইউজুয়ালি ওয়াচ ফোন, বাট আই ডিড, ঠিক আছে? আমি ঘুমায়া স্ক্রোল করছি, ঘুমায়া ভিডিও গেমস খেলছি, ঘুমায়া জাঙ্ক ফুড খাইছি, ঠিক আছে? আমি এখন বিরক্ত। সো বেসিক্যালি এটাই হ্যাক, যে ডোপামিন ডিটক্স শুরু করার আগে গিভ ইউর সেলফ আ উইক অর টু, ঠিক আছে, টু ম্যাক্সিমাইজ ইউর ব্যাড হ্যাবিটস, টু অল অফ দেম, ঠিক আছে? অ্যান্ড এটা করবা কেন জানো? জাস্ট টু রিয়েলাইজ যে ইউ ডোন্ট অ্যাকচুয়ালি এনজয় ইউর ব্যাড হ্যাবিটস। থিঙ্ক অ্যাবাউট ইট, তোমার ব্যাড হ্যাবিটসগুলো যদি অ্যাকচুয়ালি অনেক এনজয়েবল থাকে, তুমি কেন ব্যাড হ্যাবিটসগুলা, ঠিক আছে, মানে অনেক করতে পারতেছো না? কেন তুমি এই 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা স্ক্রোল করলে তোমার খারাপ লাগতেছে, বা দিনে, ঠিক আছে, 2-3বার পর্ন দেখলে তোমার কেন খারাপ লাগতেছে? এগুলো না এনজয়েবল, এগুলো না মজা। বা তুমি যদি টানা 5-6 দিন গাঁজা খাইতেছো, ঠিক আছে, আই ডোন্ট স্মোক, বাট হ্যাঁ তুমি টানা 2-3 দিন গাঁজা খাইতেছো, কেন তোমার 3 নম্বর দিন ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে? বিকজ অ্যাকচুয়ালি এই জিনিসগুলা ভালো না, অ্যান্ড অ্যাকচুয়ালি যদি ভালো হইতো তাহলে তোমার অফকোর্স ভালো লাগতো। অ্যান্ড এগুলো আমি কয়দিন করছি, 4 দিন করার পর এমন বিরক্তি উঠছে এগুলোর উপরে দিয়া, ভালো আমার বারবার নিচে পড়ে যেতেছে, হ্যাঁ এমন বিরক্তি উঠছে এই জিনিসগুলোর উপরে দিয়া, যে আমার আর মোটেও ইচ্ছা নাই ধরে ইনস্টাগ্রাম দেখতে। অ্যান্ড অটোমেটিকলি আজকে আমার ঘুম 5টা বাজে ভেঙে গেছে, নামাজ পড়ছি, দৌড়াইতে গেছি, ঠিক আছে, 2টা ওয়ার্কআউট করে আসছি, একটা রমনা পার্কে, একটা
জিমে, অ্যান্ড মানে আমার কোনো ইচ্ছা নেই স্ক্রোল করতে, ইউটিউবে কোনো কন্টেন্ট দেখতে, কোনো শর্ট ফর্ম দেখতে। আমার জাস্ট ভালো মন্দ খাইতে ইচ্ছা করতেছে, যে হেলদি কিছু খাই, ঠিক আছে, একটু বই টই পড়ি, অ্যান্ড ইটস ওয়ার্কিং ফর মি, ইট হ্যাজ ওয়ার্কড ইন দ্য পাস্ট ফর মি, ঠিক আছে। এটা হামজার অ্যাডভাইসের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাডভাইস ছিল। হামজার একটা অ্যাডভাইসের মধ্যে এটা ছিল, অ্যান্ড ওইও করতে, এটা আরও কাজে লাগছে, অ্যান্ড আমার ওখান থেকে শিখে গেছো, ক্রেডিট ওয়ার ইটস ডিউ। অ্যান্ড এখন আমি আমার ডকুমেন্ট ডিটক্স জার্নি শুরু করবো, যেটা এই চ্যানেলে হচ্ছে আমি সুন্দর মতো ডকুমেন্ট করবো। সো এটা আমি সবার জন্য রেকমেন্ড করি না, স্পেশালি তারা যারা একটু অ্যাডিকটিভ পার্সোনালিটি অ্যান্ড মানে হ্যাভ অ্যাকচুয়ালি এত ফাকড আপ মাইন্ড যে ব্যাড হ্যাবিটসগুলো তারা আজীবন করতে পারবে। বিকজ আই থিঙ্ক ওই অ্যাওয়ারনেসটা নাই যে এটা তোমার কী পরিমাণ ক্ষতি করতেছে। তো আমি সবার জন্য রেকমেন্ড করবো না, বাট ইফ ইউ ওয়ান্ট ট্রাই, এমনিও তো সারাদিন স্ক্রোল করবি, একদিন 10 ঘন্টার জায়গায় 24 ঘন্টা করো। দেও দেখো যে ঠেলাটা লাগে, ওই ঠেলাটার কারণে তুমি কাছে গিয়া স্ক্রোল টোল করা ছাপতেছো নাকি, বা ডকুমেন্ট ডিটক্স শুরু করতেছো নাকি। এখন রাইট নাও এই মোমেন্টে আমার এত জোস একটা আর্জ আছে যে হ ভাই আর না, আমি ডকুমেন্ট ডিটক্স শুরু করি, অনেক জোস মোটিভেশন কাজ করতেছেন। হ্যাঁ, মোটিভেশন টেম্পোরারি, বাট এটা মেবি আমাকে স্লিং শর্ট করবে আমার ডকুমেন্ট ডিটক্স আবার শুরু করার। এটা আমি আস্তে আস্তে পইরেই যাস লাইক দেখতে দেখতে, মজা হইতেছে, শেয়ার লাগতেছে ভাই। ব্রেকফাস্ট, পোস্ট ওয়ার্কআউট মিল 4টা ডিম, দেখি কার্বস এর সাথে, বা কার্বস খাইতে ইচ্ছা করতেছে না, যদিও আই ডোন্ট নো, মাইকও নাই যে আমার কথাগুলা গেছে নাকি না, গেলে আবার রিপোর্ট করতে হবে, কী করার আছে। বাড়ির সবাই ঘুমের লেগে একটু আস্তে আস্তে কথা বলতেছে, নাহলে জোরে কথা বলতাম। বাই।